সবাই নিজেদের আপগ্রেড করলেও স্যামসাং এবার তাদের S25 আলট্রা ফোনটাকে পুরোপুরি ডাউনগ্রেডের খাতায় নিয়ে গেছে, বিকজ এই ফোনটার যে S Pen রয়েছে সেখানে ডিজনারি ইউজ করা পসিবল হবে না। তার পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে ছবিগুলো ক্লিক করা পসিবল হবে না অনেক দূর থেকে, বিকজ এইখানে এবার ব্যাটারিকে গায়েব করে দেওয়া হয়েছে। আর S Pen যেহেতু ব্যাটারি নেই তাই ব্লুটুথকে দিয়ে তারা আর কি করবে। সো এখন যে S Penটা স্যামসাং S25 আলট্রাতে রয়েছে সেটা শুধুমাত্র সাধারণ একটা S Pen, যেটা কিনা বহু বছর আগে স্যামসাং ইউজ করতো। সো এই কারণেই অনেকেই নাখুশ। আর নাখুশ হওয়ার আরো একটা কারণ হচ্ছে গিয়ে ব্যাটারি। বর্তমান সময়ে স্যামসাং এর অবশ্যই উচিত ছিল 6000 mAh এর উপরে ব্যাটারি দিয়ে তাদের S25 আলট্রাকে লঞ্চ করার, বাট তারা সেই গত বছরের মানে তার আগের বছরের সেই 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং টেকনোলজিকে আবারও কপি পেস্ট করেছে নতুন S25 আলট্রাতে। সো S22, S23, S24 সবগুলোতে একই ব্যাটারি, এখানে কোনো নতুন টেকনোলজিকে আনলো না স্যামসাং এর ফ্যান বয়রাও পুরোপুরি নাখুশ ব্যাটারি সেগমেন্টে, বিকজ বর্তমানে যদি আপনি মোবাইল ডাটা ব্যবহার করে এই ফোনটাকে ইউজ করেন তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে হয়তো পাওয়া পসিবল, যেখানে কিনা চাইনিজ ব্র্যান্ডের সকল স্মার্টফোন 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তবে অনেকে হয়তো এখন বলবে যে স্ন্যাপড্রাগন 8 এলিটটা অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট, বাট গাইস স্যামসাং এর এই ফোনটা পুরোপুরি এআই রিলেটেড ফিচারকে হাইলাইট করেছে তাদের পুরো ইভেন্টে। সো এই এআই কে ইউজ করার জন্য অনেক বেশি পাওয়ারের প্রয়োজন। তো এই 5000 mAh এর ব্যাটারি দ্বারা মনে হয় না স্যামসাং এর ইউজাররা স্যাটিসফাই হতে পারবে। অনেকে হয়তো এখন বলবে যে আগের মতো ডিজাইনকে দিয়েছে সেটাও একটা ডাউনগ্রেড। তার সাথে যে এআই রিলেটেড ফিচার নিয়ে স্যামসাং পুরো ইভেন্টটাতে কভার করেছে সেই এআই রিলেটেড ম্যাক্সিমাম ফিচার এর আগে গুগল তাদের পিক্সেল 8 সিরিজ থেকেই দেওয়া শুরু করে দিয়েছে। যেমন ছবি তোলার পরে আপনি নিজের ইচ্ছা মতো এআই এর মাধ্যমে নিজের ফেসকে পরিবর্তন করতে পারবেন, মানে ফেসের এক্সপ্রেশনকে পরিবর্তন করতে পারবেন। তাছাড়া সার্কেল টু সার্চের 2.0 ভার্সনকে আনা হয়েছে, মানে নেক্সট ভার্সনকে আনা হয়েছে, যেটা কিনা আমার কাছে ইন্টারেস্টিং তেমন কিছু মনে হয়নি। এবং একটা ফটোকে 6টা প্যাটার্নে ভালোভাবে এর মাধ্যমে বিভিন্ন রূপ দেওয়া পসিবল হবে। এখানে কার্টুন আছে, আর্ট আছে, আরো বিভিন্ন ধরনের মুড রয়েছে যেগুলো কিনা বর্তমানে বিভিন্ন থার্ড পার্টি এআই রিলেটেড অ্যাপ দ্বারা করা পসিবল। আর স্যামসাং এর যে এআই রিলেটেড এত সকল ফিচার রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম ফিচারই 1 বছর ফ্রিতে ইউজ করা পসিবল হবে। তারপরে মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন কিনে সেই ফিচারগুলোকে ইউজ করতে হবে ব্যবহারকারীদের। মানে 1.5 থেকে 2 লক্ষ টাকা দিয়ে ফোন কেনার পরও আপনাকে মাসে মাসে টাকা গুনতে হবে সেই ফোনের পুরো মজাটাকে ওঠানোর জন্য। তাছাড়া ক্যামেরা সেগমেন্টে কোনো প্রকার আপগ্রেড আনা হয়নি, সেই গত বছরের ক্যামেরা সেটআপটাই এবারও দিয়ে দেওয়া হয়েছে নতুন নামে। শুধুমাত্র আলট্রা ওয়াইড ক্যামেরাটা 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেলে পরিবর্তন করেছে স্যামসাং, যেটা কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ ইউজই করে না। যদি টেলিফোটো জুম লেন্স অথবা পেরিস্কোপ জুম লেন্সের মধ্যে একটা আপগ্রেড আনা যেত তাহলে খুব ভালো হতো, বিকজ সকলেই পোর্ট্রেট মোডে ছবি তুলতে আর জুম করতে বেশি ভালোবাসে এই স্যামসাং এর আলট্রা সিরিজের ফোন দ্বারা। তবে হতাশ হওয়ার কারণে স্যামসাং এখানে যে ভালো কাজটি করেছে সেটা হচ্ছে গিয়ে 7 বছরের ওএস আপডেটকে প্রমিস করেছে তাদের এই ফোনের সাথে, মানে অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত আপডেট পাবে স্যামসাং S25 আলট্রা। এছাড়া এই ডিভাইসটার ওজনটা কিছুটা লাইট ওয়েট করা হয়েছে আগের জেনারেশনের তুলনায়, যেটা কিনা অনেকের কাছে পছন্দ হবে, বিকজ S24 আলট্রা ফোনটা আসলেই অনেক ভারী। তার উপর দিয়ে কাভার, বিভিন্ন অ্যাক্সেসরিজ ইউজ করলে তো সেই ফোনটা আরো বেশি ভার হয়ে যায়। তো বাংলাদেশের মার্কেটে 1.5 লক্ষ টাকার আশেপাশেই আনঅফিসিয়াল ভাবে S25 আলট্রা ফোনটাকে আমরা পেয়ে যাব আগামী মাস থেকে। তবে অফিসিয়াল ভাবে 2 থেকে 2.5 লক্ষ টাকা গুনতে হবে আমাদের।